হাই, আসসালামু আলাইকুম। হ্যালো। যে ভাই এখানে পরিবেশটা আপনার কাছে কেমন লাগতেছে? আমি তো এই দেশের নতুন, আমার কাছে অনেক ভালো লাগতেছে। প্রায় 60 কিলো দূরে আমরা আসছি আজকে। আসসালামু আলাইকুম, ফজর বাংলা অন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কাতারের একটি শান্ত ও সুন্দর সমুদ্র সৈকতে। সেই জায়গার উদ্দেশ্যেই আমরা সবাই মিলে রুম থেকে রওনা দিয়েছি। যাত্রাপথে বন্ধুদের সাথে আড্ডা, হাসি আর আনন্দ মনে থাকার মতো। যেতে যেতে রাস্তার সুন্দর দৃশ্য ক্যামেরায় ধারণ করে নিলাম। কাতারের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আর সুন্দর পরিবেশ সত্যি মন ভরে দেয়। I'm really very sad. গাড়িতে বসে আনন্দ করতে করতে আমরা চলে যাই সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। গাড়ি চলছিল 120 কিলোমিটার স্পিডে, তার সাথে আমাদের আনন্দও চলছিল। আনন্দ আর উল্লাস করতে করতে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। প্রায় 60 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা সেই সমুদ্রের কাছে পৌঁছে যাই। আজকে শত ব্যস্ততার মাঝেও প্রিয় ভাইদেরকে নিয়ে প্রায় আমাদের রুম থেকে প্রায় 60 কিলো দূরে আমরা আসছি আজকে এই ব্রিজে, সাগর পাড়ে। তো এখন প্রচুর পরিমাণে রোদের জন্য হয়তো ভিউটা তেমন একটা ভালো আসতেছে না। আমাদের সাথে আমরা কয়েকজন মিলে ব্রিজে আসছি ঘোরার জন্য। তো আমাদের সাথে রয়েছে এই ভাই। হ্যালো গাইস। আচ্ছা, তোমার কেমন লাগতেছে আজকে এই ব্রিজে আইসা? মানে এই জায়গার পরিবেশটা কেমন মনে হইতেছে? আচ্ছা ভাই, এখানে পরিবেশটা আপনার কাছে কেমন লাগতেছে? আমি তো এই দেশের নতুন, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এরকম ফার্স্ট টাইম এরকম এনজয় করতেছি সবার সাথে। সর্বপ্রথম জুয়েল ভাইকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত এরকম একটা সময় উপভোগ করার জন্য। আসলে এই জায়গার ভিউটা খুবই অসাধারণ। আও পানিতে আও তুমি। কেবা শাম ভাই, ভিডিও করতেছো? তুমি নামতা না পানিতে? প্রথমে সমুদ্রের পানিতে গোসল করলাম। যদিও সেই দিন প্রচণ্ড গরম ছিল আর পানি খুব একটা ঠান্ডা ছিল না, তবুও বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো ছিল দারুণ। কিছুক্ষণ পানিতে গোসল করার পর সাইডে এসে বসলাম। যদিও সেই দিন প্রচুর গরম ছিল, পানিও প্রচুর গরম ছিল, তবুও খুব আনন্দ লাগতেছিল। সমস্ত কাজের চাপ আর পেরেশানি সব মিলিয়ে এমন একটি খোলামেলা জায়গায় আসলে শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতন সত্যি অসাধারণ। সমুদ্রের এক পাড়ে বসে নিজের পাগুলো পানিতে ভিজিয়ে দিয়েছিলাম। তখন পানির ঢেউগুলো এসে আমার পায়ে বাড়ি খাচ্ছিল। তখন মনে হচ্ছিল যেন পানিগুলি আমার সাথে কথা বলতেছিল। খুবই একটা আনন্দের মুহূর্ত ছিল। সত্যি এমন একটি খোলামেলা জায়গায় এই প্রবাসের জিন্দেগিতে খোলামেলা একটু জায়গায় গিয়ে নিজের শ্বাস প্রশ্বাস নেওয়াটা সত্যি অসাধারণ। অসাধারণ ছিল সেই দিনের মুহূর্তটা। বন্ধুবান্ধব নিয়ে এমন একটা জায়গায় গিয়ে আনন্দের মুহূর্ত সত্যি স্মৃতি হয়ে থাকবে। সেই দিন সমুদ্রতে মানুষের ভিড় তেমন একটা ছিল না, খুবই কম মানুষ ছিল। তাই নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে পেরেছি। সমুদ্রের ঢেউ, খোলা আকাশ আর শান্ত পরিবেশ মনকে অন্যরকম প্রশান্তি দেয়। কিছুক্ষণ পানির সাইডে বসে থেকে তারপর আবারও গোসল করার জন্য নেমে পড়লাম। এবার গোসল করব একটু ভালো করে, কারণ প্রচুর বালু আছে গায়ে। এক সাইডে বসেছিলাম সমুদ্রের সাইডে, তাই প্রচুর বালু আসছে গায়ে। কিছুক্ষণ ঘোরাঘুরি ও ভিডিও ধারণ করার পর আমরা আবারও রুমের উদ্দেশ্যে রওনা। আজকে আমরা এইখানে আইসা সাগরপাড়ে আইসা গোসল করাটা খুব দ্রুত শেষ হয়ে গেছে। আমরা কাজের ব্যস্ততার মাঝে আবার ফিরতে হয় খুব তাড়াহুড়া কইরা। আসলে আমরা অনেক দূর থেকে প্রায় 80 কিলোমিটার জায়গা জার্নি করে আসছিলাম এখানে গোসল করার জন্য। তো আমরা তো কাজ করি, কাজের ব্যস্ততার কারণে আবার আমরা তাড়াতাড়ি ব্যাক করতে হইতেছে। তো ওই রকম এনজয় করতে পারছি না এই জায়গাতে আইসা। আর আজকে এই জায়গাতে ওই রকম মানুষও সমাগম নেই, মানুষের একদমই নাই। এর জন্য আজকে আমাদের এখানে আসাটা পুরোপুরি সফল হয় নাই, কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ। আমার লইয়া আইব। বাবা, খাইলা? না, একটা সময় দিই। ফেরার পথে গাড়িতে বসে সবাই মিলে ঠান্ডা আর চিপস খেতে খেতে আড্ডা দিয়েছি। ছোট্ট ছোট্ট এই আনন্দের মুহূর্তগুলো প্রবাস জীবনে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে।
হাই আসসালামু আলাইকুম হ্যালো আমার ফজল ভাই আপনি এই যে চাচা আর এখানে আমার এই ভাই ভাই তুমি জঙ্গলে টান না তো মাতো হাসা হাসা সারে রে ভাই এটা করে না রে ভাই দিস ইজ মেড ফর কানাডা শামিম ভাই আজকে এই ভিজা আইসা তোমার কিরকম লাগছে গোসল তো করলাই না फीलिंग बेटर नहीं है बहुत अच्छा नहीं लगा गर्मी ज्यादा था पसीना पसीना हो गया मेरा अंदर सस्पेंडर तक गीला हो गया তুমি তো গোসল তো করলাই না फिर भी आप लोग का जो सिक्योरिटी मैंने लिया ना वो अच्छा लगा আজকের এই বিচের ঘোরা শেষ আমরা অলরেডি বাড়ির পথে রওনা মোটামুটি রাস্তাতে এখন চলতেছি আর আজকে সবচেয়ে বেশি এনজয় করছে আমার শামিম ভাই चिप्स का वैसे আমরা তো সবাই গোসল করছি উনি সাইডে দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে পাহারা দিছে আর पुलिस की तरह रे कोई से तरतरी उठाई लो ये जो हमारे हमें कोई से ओके लेट मी फिनिश नाउ